আমার মতো যারা কফি লাভার আছে তারা যদি এই কেকটা অর্ডার করে আমি মনে করব যে তাদের খুবই ভালো লাগবে। এখানে 3 লেয়ারের কেকটা, আর এত সফট, খুবই সুন্দর সফট, আর সব কিছুর পরিমাণ আমার কাছে মনে হচ্ছে যে খুবই বেস্ট হোমমেড কেক ইন রাজশাহী চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এখন জানি না, আজকে তো ভালো পেয়েছি, অন্যদিন 19-20 হতে পারে, আমাকে গালি দিবেন না, বাট আজকে যদি আমার পাশে কেউ থাকতো অপরিচিত, তাকে আমি খাওয়াতাম এবং সে খাওয়ার পর কেককে খারাপ বলতো না। আমি এর আগে একদিন হোমমেড কেক ট্রাই করেছি রাজশাহীতে, এই আপুর কাছ থেকেই। আপুর নাম্বার, পেজ সব কিছু ভিডিওতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন 3টা লেয়ার দেওয়া আছে, 1 2 3 চকলেট ফ্লেভার। এবং আমি আপুকে বলেছি আপু চকলেট ফ্লেভার নিব, বেশি তিতা যেন না হয়, বেশি মিষ্টি যেন না হয়। আপু বলেছে আমি এইভাবেই বানাই। আমার তো মনের সাথে মিলে গেছে, কেকটাকে হেভি লাগছে, অনেক টেস্ট। আর মেনলি হোমমেড কেক টাটকা হয়, এটা আমরা সবাই জানি, এবং হোমমেড কেক কিন্তু প্রাইসটা বেশি হয়ে থাকে। বাট আপুর এখানে মাত্র 550 টাকায় 1 পাউন্ড পাওয়া গেছে, যেখানে দোকানে হচ্ছে সেল হয়ে থাকে 450-500, বাট সে তুলনায় কিন্তু অনেক বেশি না। অনেকে কিন্তু 800-700-1000 টাকাও নিয়ে থাকে 1 পাউন্ড কেক। বাট আপুর এখানে আমি মাত্র 550 টাকায় পেয়েছি বেস্ট হোমমেড কেক। আমি বলতে যাচ্ছি অনেকে ভিডিও দেখে হিংসা করে, কমেন্ট করে হোমমেড কেক তো অনেকেই বানায়, সবার গলায় বেস্ট। আমি তো কারোটা ট্রাই করিনি, বাট এই আপুরটা আমি ট্রাই করেছি, আপুরটা আমার কাছে বেস্ট লেগেছে। এখন অনেক দোকানেও রিভিউ করি, অনেকে ভাবতে পারেন যে ভাইয়া দোকানে বেস্ট কেন বলছেন, এখানেও বেস্ট বলছেন। আসলে বেস্ট কোনটা এটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। ওখানে 200-300 টাকা পাউন্ড হিসাবে, বাজেট হিসাবে ওইটা বেস্ট। আবার এইখানে অন্য অন্য হোমমেড পেজে আমি দেখছি যে প্রাইস হয়ে থাকে 700-800 টাকা পাউন্ড, সেই হিসাবে 550 টাকা হিসাবে এইটা বেস্ট। আরেকটা কথা বলতে চাই, যে সাইজটা ছিল এইখানে 1 পাউন্ডের একটু বেশি ছিল, সেক্ষেত্রে আমার কাছে এই আপু নিয়েছে 600 টাকা এটা। আর চকলেট ফ্লেভারের উপরে আপু একটা সবুজ কালার ক্রিম দিয়েছে, দেখতে পেয়েছেন কতটা সফট, খুলে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের সামনে একটু খাবো। আর একটা কথা আমি বলতে চাই, আমি বেশি মিষ্টি খেতে পারি না, বেশি ক্রিম খেতে পারি না। আপুর কিন্তু কম্বিনেশনটা অনেক সুন্দর, ক্রিম কিন্তু কম আছে, লেয়ারগুলো মোটা মোটা, স্পঞ্জটা মোটা আছে। আর কেক খাওয়ার পর কেকের ফ্যান হয়ে গেছে পায়েল আপু, শিমু, আর অনেকে আছে, সবার কাছ থেকে রিভিউ নিব। আমি একটু রিভিউ করছি, আপনাদের সামনে একবার খাবো। বিসমিল্লাহ। ফার্স্ট যখন আমি খেয়েছিলাম, এর আগে আরেকটু ট্রাই করেছি ভিডিওর আগে, তখন মনে হয়েছিল ঢাকার কোনো শোরুম থেকে কেকটা নিয়ে। এই কেকটি নিয়েছিলাম চকো নামে এই পেজ থেকে। পেজের স্ক্রিনশট দিয়ে দিলাম, এছাড়াও ডিসক্রিপশান বক্সে পেজের লিঙ্ক দিয়ে দিব। আমার মতো এই ধরনের ফ্যাশনেবল কোট ব্লেজার পেয়ে যাবেন মাত্র 2000 টাকায়, আরডি মার্কেটের 3rd ফ্লোরে, বৈশাখী ফ্যাশনে। যাক, বার্থডে পার্টিতে এসে আমার একটা সলিউশন হয়ে গেল প্রবলেমের। মানে সামনেও আমার হচ্ছে বার্থডে, আমি ভাবতেছিলাম যে কোথায় থেকে কেক অর্ডার করা যায়। তো এই কেকটা খাওয়ার পরে আমার মনে হয়েছে যে এখান থেকে অর্ডার করাই যায়। কফি ফ্লেভারের প্রথমে যখন কেকটা নিয়ে আসলো, আমরা জানতাম যে এটা হচ্ছে চকলেট ফ্লেভারের একটা কেক হবে, বাট উপরে যে কালারিং, উপরে হচ্ছে একদম সুন্দর একটা গ্রিন না, এটা টিয়া কালারের একটা সুন্দর লেয়ার করে দিয়েছে উপরে, ক্রিমটা প্লাস হোয়াইট প্লাস টিয়া, এরকম একটা কম্বিনেশনে সুন্দর করে উপরে ডেকোরেশনটা ছিল। তো আমার মনে হলো যে আসলে এরকম কালার, এটা তো তাহলে চকলেট কেক না, মানে ফোন দেওয়া হলো। তারপরে যাই হোক, পরে কনফার্ম হলো যে না, এটা আসলে যেটা অর্ডার করা হয়েছিল সেই কেকটাই। বাট আমি খুবই অবাক হয়ে গেছি যে চকলেট কেকটাও এরকমভাবে ডেকোরেশন করা যায়। আর আমার কাছে টেস্টটা এত বেশি ভালো লাগছে। আমি কিন্তু খুবই বেশি কফি পছন্দ করি, আমার মতো যারা কফি লাভার আছে তারা যদি এই কেকটা অর্ডার করে আমি মনে করব যে তাদের খুবই ভালো লাগবে। এখানে 3 লেয়ারের কেকটা, আর এত সফট, খুবই সুন্দর সফট, আর সব কিছুর পরিমাণ আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর ব্যালেন্সড। আর হোমমেড কেক হিসেবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অসাধারণ, খুব ভালো লাগছে। অনেক